এই কার্ডটা খুব পজিটিভ একটা কার্ড আর খুব রেয়ার আসে এরকম সিঙ্গেল কার্ড রিডিং এ। এই রিলেশনশিপটা একটা আশীর্বাদ যে ইউনিভার্স তোমাকে দিয়েছে, উপরওয়ালা তোমাকে দিয়েছে। এই রিলেশনশিপটাকে কোনো মতেই ছেড়ো না। এই রিলেশনশিপটা খুব পজিটিভ একটা রিলেশনশিপ। এই মানুষটা অনেকটাই ইন্টারেস্টেড তোমার প্রতি। এই মানুষটা একটা নতুন স্টেপ নেবে, একটা নিউ বিগিনিং করার চেষ্টা করবে, তোমাকে একটা নতুন অফার দেবে। এই রিলেশনশিপে আগে আরো অনেক কিছু ভালো হবে। অনেক সময় আমরা একটা রিলেশনশিপে কনফিউজ হয়ে যাই, বুঝতে পারি না যে এই রিলেশনশিপে আমাদের থাকা উচিত কি উচিত নয়। কেন কি অনেক সময় না অনেক একটা টক্সিক ব্যাপার চলে আসে একটা রিলেশনশিপে, বোঝা যায় না যে কি করা উচিত। ছাড়তেও পারছি না, আর সাথে থাকলেও অনেক কনফিউশন হচ্ছে, অসুবিধে হচ্ছে, ক্লিয়ার হচ্ছে না ফিউচারটা। তো অনেকগুলি প্রশ্ন মাথায় আসে। তাই আজকে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্যেই আমি নিয়ে এসেছি আবার আমার ফেভারিট ট্যারো। তো আজকে একটা ট্যারো রিডিং করব, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2। পাইল নাম্বার 1-এ যে রিডিংটা হবে সেটার ক্রাইটেরিয়া হচ্ছে A to M, মানে তোমার পার্টনারের নামের অ্যালফাবেটটা যদি A থেকে M এর মধ্যে হয় তাহলে তুমি এই রিডিংটা দেখতে পারো, বা তুমি তোমার ডেট অফ বার্থের অ্যাকর্ডিংও দেখতে পারো। তোমার ডেট অফ বার্থ যদি 16 থেকে 31 হয় তাহলেও তুমি এই রিডিংটা দেখতে পারো। আর আমি অলওয়েজ বলি যে কার্ডস আমাদের চুজ করে, আমরা কার্ডসকে চুজ করি না। তাই তুমি দুটো পাইলের রিডিংই দেখতে পারো, যেটা তোমার সাথে বেশি রেজোনেট করবে, বেশি ম্যাচ করবে, সিচুয়েশনটা বেশি ম্যাচ করবে, সেই রিডিংটাই তোমার। এটা নিয়ে তোমরা আমাকে অনেকবার প্রশ্ন করো, অনেক কনফিউশন হয়। সবসময় মনে রাখবে ট্যারো কার্ড রিডিং যখন আমি একটা জেনারেল রিডিং করছি, এটা একটা টাইমলেস রিডিং। এই রিডিংটা তুমি যে কোনো সময় দেখতে পারো। যখনই এই ভিডিওটা তোমার চোখের সামনে আসবে, একটুখানিকও সিচুয়েশনটা তোমার সাথে ম্যাচ করবে, যেটা আমি এখানে বলবো, যদি সেই সিচুয়েশন তোমার সাথে ম্যাচ করে তাহলে বুঝে নেবে এই রিডিংটা তোমার। তাই জন্য এই ভিডিওটা তোমার কাছে এসছে, এই বিশ্বাস রেখে এই ট্যারো কার্ডটা দেখতে হয়। ট্যারো কার্ডকে আমরা বলি যে এটা একটা ইউনিভার্সাল মেসেজ। এই বিশ্বাস রেখে আমরা ট্যারো কার্ড রিডিং করি এবং এই বিশ্বাস রেখেই ট্যারো কার্ড রিডিং দেখা উচিত। ঠিক আছে, তো চলো আজকের এই রিডিংটা শুরু করা যাক। প্রথমে আমি রিডিং করবো হচ্ছে পাইল নাম্বার 1-এর। ওকে, তো পাইল নাম্বার 1 মানে যার পার্টনারের নাম A to M এর মাঝখানে আসে, আর তুমি নিজের ডেট অফ বার্থের অ্যাকর্ডিংও দেখতে পারো। তোমার ডেট অফ বার্থ যদি 16 থেকে 31 হয় তাহলে এই পাইলটা দেখতে পারো, এবং এর পরের পাইল নাম্বার 2টাও একবার দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো পাইল নাম্বার 1-এর রিডিংটা স্টার্ট করা যাক। তো প্রশ্নটা হচ্ছে তোমার এই রিলেশনশিপে থাকা উচিত কি উচিত না। ওকে, চলো। এই কার্ডটা এসছে, দেখা যাক কার্ডটা কি। ওহ, দারুণ কার্ড এসছে। পাইল নাম্বার 1, দারুণ কার্ড এসছে, দি সান। খুব কম আসে এই কার্ডটা, ভেরি পজিটিভ কার্ড। এই রিলেশনশিপটা অনেক পজিটিভ। এই নিয়ে ডিটেলে ডিসকাশন করব, তো এই ভিডিওটা দেখতে থাকো। তো পাইল নাম্বার 1 তোমাদের কার্ড এসছে দি সান, আর এটা দেখে আমার মুখে অনেক বড় একটা স্মাইল। তার কারণ হচ্ছে এই কার্ডটা খুব পজিটিভ একটা কার্ড আর খুব রেয়ার আসে এরকম সিঙ্গেল কার্ড রিডিংয়ে। তো পাইল নাম্বার 1 ব্যাপারটা হচ্ছে তোমাদের রিলেশনশিপে এখন যাই প্রবলেম চলছে, আমার মনে হয় এগুলো সব তোমাদের মনের প্রবলেম। একটা মানে জাস্ট তুমি অনেক কিছু ভেবে নিচ্ছ, ভবিষ্যৎ ভাবছো, যাই না হবে কি না, এই হবে কি না, সেই হবে কি না। কিন্তু এই রিলেশনশিপটা যেটা আমাদের তুমি এই মুহূর্তে আছো, এই রিলেশনশিপটা একটা ব্লেসিং। এই রিলেশনশিপটা একটা আশীর্বাদ যে ইউনিভার্স তোমাকে দিয়েছে, উপরওয়ালা তোমাকে দিয়েছে। এই রিলেশনশিপটাকে কোনো মতেই ছেড়ো না। এই রিলেশনশিপটা খুব পজিটিভ একটা রিলেশনশিপ। আগামী দিনগুলোতে একটা নতুন বিগিনিং হবে। অনেক সময় জানো তো একটা রিলেশনশিপে অনেক ঝামেলা হয়, অনেক কিছু কথা কাটাকাটি হয়, অনেক আর্গুমেন্টস হয়, বিকজ আমরা একে অপরকে আরও ডিটেলে জানতে পারি। তুমি যতক্ষণ না একে অপরের সাথে আর্গুমেন্ট করবে না, তুমি তাকে বুঝতে পারবে না। একটা মানুষকে বোঝার জন্য সময় লাগে। তো যত আর্গুমেন্টস হবে ততই তোমরা একে অপরের প্রতি জানতে পারবে। আর তারপরেও যখন তোমরা একে অপরের পাশে দাঁড়াচ্ছ, তার মানেই কোথাও না কোথাও তোমাদের মধ্যে সেই ভালোবাসাটা আছে।
সেই ভালোবাসাটা আছে বলেই তোমরা একে অপরের পাশে এখনো দাঁড়িয়ে আছো, একে অপরের মধ্যে এতগুলি প্রবলেমস দেখার পরেও তোমরা পাশে দাঁড়িয়ে আছো একে অপরের। এটাই হচ্ছে রিয়েল লাভ, এটাই হচ্ছে জেনুইন ভালোবাসা। এই রিলেশনশিপে আগে আরও অনেক কিছু ভালো হবে, তোমরা আরও একে অপরের পাশে দাঁড়াবে, আরও একে অপরকে কি বলবো সাপোর্ট করবে। একটা নিউ বিগিনিং দেখা যাচ্ছে, সান মানে একটা নতুন বিগিনিং তোমাদের রিলেশনশিপে আসবে। যদি কিছু প্রবলেমস হয়ে থাকে তাহলে এখনই একে অপরের সাথে নিজের ইগোটাকে সাইডে রেখে মন খুলে সত্যি কথাটা বলো, একে অপরের সাথে ডিসকাস করো। শিওর তোমরা একে অপরকে বুঝতে পারবে, কেন এটা খুব পজিটিভ একটা কার্ড, খুব পজিটিভ একটা কার্ড। আগে এই রিলেশনশিপে অনেক সাকসেস আছে, এই রিলেশনশিপটা অনেক ভালো চলবে, ভালোভাবে এগোবে। তোমরা যদি ভাবো ভবিষ্যতে তোমরা একসাথে থাকবে, বিয়ে করতে চাও, যা ইচ্ছা, এই জিনিসগুলো এই রিলেশনশিপে হওয়ার পুরো সম্ভাবনা আছে। এই রিলেশনশিপটা ভালো একটা রিলেশনশিপ। কিন্তু ভালো রিলেশনশিপ যেটা আমরা সিনেমাতে দেখি যে সব কিছুই বেশ ভালো 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 চলছে, সেরকম হয় না। রিলেশনশিপে চ্যালেঞ্জেস আসে। আর মনে রাখবে, রিয়েল লাভ, ট্রু লাভ, জেনুইন লাভ কখনোই সহজ হয় না। তুমি যদি কাউকে সত্যি মন থেকে ভালোবাসো আর সেও যদি তোমাকে মন থেকে ভালোবাসে, তাহলে সেই জার্নিটা কখনোই সহজ হবে না। চ্যালেঞ্জেস আসবে, আর বড় বড় চ্যালেঞ্জেস আসবে, কিন্তু ইউনিভার্স এটাকে ব্লেসিং দিচ্ছে, আর তার চেয়ে বড় আর কেউ নেই। সে যখন তোমাদের সাথে আছে, ইউনিভার্স উপরওয়ালা যখন তোমাদের সাথে আছে, তোমাদের রিলেশনশিপের সাথে আছে, তখন তোমাদের কেউ আলাদা করতে পারবে না। এটা খুব পজিটিভ একটা রিডিং হয়েছে। আশা করছি তোমাদের এই রিডিংটি খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো, আর আমাকে জানিও যে তোমাদের কি মতামত। তো চলো এবার পাইল নাম্বার 2টা দেখা যাক, যে তাদের লাইফে কি চলছে, তাদের রিলেশনশিপটা রাখা উচিত কি উচিত না। তো চলো পাইল নাম্বার 2টা দেখি। ওকে, এবার পাইল নাম্বার 2টা রিড করব। পাইল নাম্বার 2তে বলে দিয়েছি অপশন হচ্ছে এন থেকে জেড, যাদের পার্টনারের নাম এন থেকে জেডের মধ্যে আসে, বা তুমি তোমার ডেট অফ বার্থের অ্যাকর্ডিংও দেখতে পারো। ডেট অফ বার্থ যদি তোমার 1 থেকে 15-এর মধ্যে আসে, বা তুমি পাইল নাম্বার 1টাও দেখতে পারো। যদি পরিস্থিতিটা তোমার সাথে ম্যাচ করে থাকে তুমি সেটাও দেখতে পারো। ঠিক আছে? তো আর এটা টাইমলেস রিডিং, আগেও বলেছি, তুমি যে কোনো সময় ভিডিওটা দেখতে পারো, যে কোনো মাসে দেখতে পারো। ভিডিও যদি তোমার সামনে এসে থাকে তাহলে রিডিংটা তোমার। ঠিক আছে? তো চলো শুরু করা যাক পাইল নাম্বার 2। এই কার্ডটা এসছে পাইল নাম্বার 2। ও ওয়াহ, আজকে জানি না কি হচ্ছে, আজকে দুটো কার্ড রিডিংই পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2টা খুব ভালো এসছে। এটা এসছে এইস অফ ওয়ান্স, পজিটিভ, খুব পজিটিভ কার্ডস। ওয়ান্স, ম্যাজিক্যাল রিলেশনশিপ। তো চলো পাইল নাম্বার 2 এইটা নিয়ে দেখা যাক। যে আমার খুব ভালো লাগছে আজকে, কারণ দুটো রিডিংই খুব ভালো এসছে। তো ভেবে নাও যাদের পার্টনার পাইল নাম্বার 1 থেকে বিলং করে, আর তুমি হয়তো পাইল নাম্বার 2 থেকে আসছো, তো তোমাদের দুজনেরই খুব সুন্দর ম্যাচ হবে, এটা এই কার্ডটা বলে দিচ্ছে। এই কার্ডটা পাইল নাম্বার 1টা যেটা এসছে সেটাকে জাস্টিফাইড করছে। তো আমি বলবো যে আজকে যারা পাইল নাম্বার 1 দেখেছো তারা পাইল নাম্বার 2টা দেখো, আর যারা পাইল নাম্বার 2টা দেখো তারা পাইল নাম্বার 1টাও দেখো, বিকজ এটা ইন্টার রিলেটেড একে অপরের সাথে। মানে যদি এরকম হয়ে থাকে যে তোমার পার্টনারের নাম ওখানে, তোমারটা এখানে, দুটোর মধ্যেই তো যদি তোমার ক্রাইটেরিয়া ম্যাচ করে দুটো রিডিংয়েই, তাহলে এই ভিডিওটা, এন্টায়ার ভিডিওটা তোমাদের জন্য। তো পুরো ভিডিওটাই কিন্তু দেখো। তো চলো পাইল নাম্বার 2 এই কার্ডটাকে ডিটেল একটু এক্সপ্লেন করবো। সো দেখো পাইল নাম্বার 2, এস অফ ওয়ান্স মানে দেখো এখানে বুঝতেই পারছো এরকম একটা ম্যাজিক্যাল ডান্ডা নিয়ে আসছে, মানে তোমাকে একটা নতুন বিগিনিং অফার করছে তোমার পার্টনার। তো প্রশ্নটা যদি তুমি এটা করো যে এই মানুষের সাথে তোমার থাকা উচিত কিনা, তুমি খুব কনফিউজ, তাহলে আমি বলবো অবভিয়াসলি এই মানুষটাকে তুমি একটা চান্স দাও। কেন কি এই মানুষটা অনেকটাই ইন্টারেস্টেড তোমার প্রতি। এই মানুষটা একটা নতুন স্টেপ নেবে, একটা নিউ বিগিনিং করার চেষ্টা করবে, তোমাকে একটা নতুন অফার দেবে। আর যদি তুমি পাইল নাম্বার 1টাও দেখো, পাইল নাম্বার 1এও কিন্তু দি সান কার্ড এসছিল। মানে ওটাই আমি বললাম যে ভেবে নাও ফর এক্সাম্পল তোমার
পার্টনারের নাম দিয়ে যদি তুমি রিডিংটা দেখো তাহলে হয়তো তোমার পাইল নাম্বার 1, আর তোমার ডেট অফ বার্থের অ্যাকর্ডিং যদি তুমি দেখো তাহলে হয়তো তোমার পাইল নাম্বার 2। যদি এরকম পরিস্থিতি তোমাদের থেকে থাকে, আর ভাইস ভার্সা, মানে তোমার ডেট অফ বার্থ পাইল নাম্বার 1-এ আছে আর তোমার পার্টনারের নাম পাইল নাম্বার 2-তে আছে, তাহলে কিন্তু এই রিডিংটা সম্পূর্ণ তোমার জন্যে। কেন এই দুটো রিডিংই একে অপরকে জাস্টিফাই করছে যে একটা নতুন বিগিনিং হবে। তোমাদের রিলেশনশিপে যাই চ্যালেঞ্জেস আছে সেগুলোকে সরিয়ে দেখো, এখানে মেঘের মাঝখান দিয়ে একটা হাত এমনি ওয়ান্ড নিয়ে আসছে, একটা নিউ অফার নিয়ে আসছে, চ্যালেঞ্জেসগুলোকে সাইডে রেখে সে আসছে। এরকম হতে পারে যে এই মানুষটা এতদিন হয়তো ভাবছিল যে ও তোমার সাথে রিলেশনশিপে এগোবে কি না, বা ফিউচারটা কি হবে, হয়তো ফ্যামিলি কিছু প্রবলেম ছিল বা ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেমস ছিল, কিন্তু ওই সব চ্যালেঞ্জেসগুলোকে সাইডে রেখে ও আসছে একটা নতুন বিগিনিং, একটা নিউ অফারের জন্যে, বা তোমার সাথে কথা বলবে যে সব কিছু সাইডে রেখে একটা নতুন স্টার্ট করি, একে অপরের পাশে গিয়ে দাঁড়াই। কেন এই মানুষটা অবভিয়াসলি তোমাকে পছন্দ করে, ইন্টারেস্টেড, তোমার সাথে আগে এগোতে চায়। তাই আমি একটা জিনিসই বলবো যে ইগোটা রাখবে না, কেউই একে অপরের প্রতি ইগো রেখো না, তোমরা দুজনে একে অপরের সাথে কথা বলো। কেন কি রিলেশনশিপে পাইল নাম্বার 1-এরও পাইল নাম্বার 2-এরও অনেক পজিটিভ জিনিস দেখা যাচ্ছে। এই রিলেশনশিপে অনেক কিছু হতে পারে, অনেক কিছু পজিটিভ জিনিস হতে পারে, কিন্তু তোমাদের একটুখানি বোল্ড হতে হবে, একটু ডেয়ারিং হতে হবে, একটু সাহস রেখে এগোতে হবে। এগিয়ে গিয়ে যদি তোমরা একে অপরের পাশে দাঁড়াও, একে অপরের সাথে কথা বলো, তাহলে রিলেশনশিপটা ডেফিনেটলি অনেকটা এগিয়ে যাবে। এটার মধ্যে অনেক ক্যাপাবিলিটিস আছে, অনেক পজিটিভিটি আছে এই রিলেশনশিপে। আজকে দুটো রিডিংই খুব পজিটিভ এসছে, দুটো রিডিংই একে অপরের সাথে রিলেটেড। তো আর বেশি কিছু এখানে বলার নেই, পজিটিভ থাকো, রিলেশনশিপটাকে নিয়ে পজিটিভ থাকো। আমি সবসময় বলি যে জেনুইন ভালোবাসা, মন থেকে ভালোবাসা সবাই করতে পারে না, আর সবাই এই জেনুইন ভালোবাসা পায় না। তুমি যদি এরকম ভালোবাসা পেয়ে থাকো তাহলে মনে রেখো এই ভালোবাসায় অনেক চ্যালেঞ্জেস আসবে। রিয়েল লাভ নেভার ইজি, সবসময় সেটা চ্যালেঞ্জেস নিয়ে আসে, কিন্তু ভয় পাবে না। তার কারণ হচ্ছে উনি তোমাদের সাথে আছে, রিলেশনশিপের সাথে আছে, আর এই রিলেশনশিপটা উনিই তোমাকে দিয়েছে। তাই তার উপরে বিশ্বাস রেখে, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখে, নিজের সামনের মানুষটার উপরে বিশ্বাস রেখে এই রিলেশনশিপটার মধ্যে এগিয়ে যাও। একে অপরের সাথে কথা বলো, ইগোটাকে সাইডে রেখে একে অপরের সাথে ডিসকাশন করো। যদি কিছু সমস্যা থাকে বসে কথা বলো, শেষমেশ সব ভালো হবে। আশা করছি তোমাদের এই রিডিংটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, আর সবাই ভালো থেকো।